যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। যশোর জেলা বাংলাদেশের প্রথম স্বাধীন হওয়া জেলা। 1971 সালের 6 ডিসেম্বর যশোর জেলা পাক হানাদার মুক্ত হয়। মূলত যশোর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে 1971 সালের 3 এপ্রিল প্রথম হানাদার বাহিনী প্রবেশ করে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে এই জেলার বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের 17টি সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হল যশোর নামটি যশোহর থেকে এসেছে। যশোহর শব্দের অর্থ হল যশ বা খ্যাতি আহরণকারী। প্রাচীনকালে এই অঞ্চলে অনেক বিখ্যাত পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তির বসবাস ছিল। তাদের যশ ও খ্যাতির কারণেই এই অঞ্চলের নাম যশোহর হয়েছিল বলে ধারণা করা হয়। যশোর জেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই অঞ্চলটি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর গুপ্ত, পাল ও সেন রাজবংশ এই অঞ্চল শাসন করে। 14শ শতাব্দীতে এই অঞ্চলটি সুলতানি শাসনের অধীনে আসে। এরপর মুঘল ও ব্রিটিশ শাসনামলে যশোর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। যশোরের ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নীল বিদ্রোহ। এই বিদ্রোহ 1859 সালে শুরু হয়েছিল এবং এটি ছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে কৃষকদের একটি শক্তিশালী প্রতিবাদ। এই বিদ্রোহের ফলে নীল চাষ বন্ধ হয়ে যায় এবং কৃষকেরা তাদের অধিকার ফিরে পায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যশোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধের শুরুতে যশোর ছিল একটি গুরুত্বপূর্ণ রণাঙ্গন। এই জেলার মুক্তিবাহিনী ও সাধারণ মানুষ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। 1971 সালের 6 ডিসেম্বর যশোর জেলা শত্রুমুক্ত হয়। যশোর জেলা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই জেলার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং তাদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি গভীর আগ্রহ রয়েছে।